স্কুলে যাওয়ার সময় হয়েছে, তখনও তাসিন তার মোজা খুঁজে পাচ্ছে না। এক পায়ে এক রঙের মোজা, আরেক পায়ে অন্য রঙের। রাগে তো মাথা আগুন। কোথায় আমার মোজা? মনে হচ্ছে এটাই আমার জীবনের শেষ দিন। হা হা হা, তুমি ঠিক করছো। মোজা হারানো পৃথিবীর শেষ। রাগ করো, বাড়ি ভাঙো, ফ্রিজ খোলো, আবার বন্ধ করো। নূরপাথি জানালা দিয়ে ঢুকে শয়তানের মাথায় ঠোকর দেয়। তুমি কি বোকা? মোজা হারানোর জন্য কেউ রেগে যায়? আরে, মোজা হারানোর সবচেয়ে বড় বিপদ। তাসিন রাগে লাফাচ্ছে। বাবা ঘরে ঢুকলেন। তাসিন, কি ব্যাপার বাবা? ভূমিকম্প নাকি তোমার রাগ কম্প? বাবা, আমার মোজা দেখো না, কোথাও খুঁজে পাচ্ছি না। বাবা, রাগ করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগ শয়তানের পক্ষ থেকে আসে। মোজা হারালে নতুন কিনে দেব। এত রাগ ভালো না। আহা, এ কেমন উপদেশ! আমাকে কেউ তো টাকা দেয় না মোজা কিনতে। আরে দেখো দেখো, নিচে পোশাক পরে না, আবার ফ্যাশন নিয়ে লেকচার দেয়। এবার বাবা তাসিনকে রাগের কুফল শেখানোর জন্য তক্তা ও পেরেক এনে দেয়। এই তক্তা ও পেরেক দিয়ে কি করবে বাবা? তাসিন, এখন থেকে রাগ উঠলেই তক্তায় একটি করে পেরেক ঠোকবে। ঠিক আছে, কিন্তু তক্তায় যদি হাত ঢুকে যায়? তাহলে শয়তানকে দায়ী করো, কারণ রাগ তো আসে তার কারণে। এই, আমাকে দিয়েই সব দোষ নেবে? দাঁড়া, আরও রাগাবো। তাসিন রাগে পেরেক ঠুকছে, পাশে শয়তান নাচছে। ডান হাতে ঠোকো, এবার বাঁ হাতে ঠোকো। হাত ব্যথা হলে আরও রাগ করো। আর পারছি না, হাত ব্যথা করছে। ওহ, দারুণ! রাগ করবে না। রাগ করলে হাত নয়, হৃদয়টাই ব্যথা পায়। আসলে তুমি ঠিকই বলেছ, রাগ না করলে মনে হয় ভালোই লাগছে। না, প্লিজ ইমোশনাল দৃশ্য করবেন না। আমি সহ্য করতে পারি না। এবার তাসিন আনন্দের সাথে পেরেক ছাড়া কাঠ নিয়ে বাবার কাছে গেল। বাবা দেখো, সব পেরেক খুলে ফেলেছি। আমি আর রাগ করি না। মাশাআল্লাহ, খুব ভালো। কিন্তু দেখো তো বাবা, গর্তগুলো, সেগুলো কি পূরণ হয়েছে? এই গর্তগুলো আমাদের শিক্ষা দেয়, রাগ মানুষের মনে দাগ রেখে যায়। তাই রাগ হলে আমরা আল্লাহর কাছে আমাদের শত্রু শয়তান হতে পানাহা চাইব। ছোট্ট বন্ধুরা, তোমরা রাগের পরিণাম সম্পর্কে জানলে, তাই কখনো রাগ করবে না। আর ভিডিও ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো।